আজকে বড় করে ২ টা তরকারি রান্না করব। আর বড় করে কি তরকারি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। ৫ কেজি গরুর মাংসের একটা প্যাকেট ভিজিয়েছি, সাথে একটা বড় সাইজের পেঁপে দিব। বড় করে এই তরকারিটা রান্না করব। ৫ কেজি গরুর সাথে ১-১.৫ কেজি ওজনের একটা পেঁপে আর ২-৩টা আলু দিয়ে আমি একটা বড় বিশাল কড়াইতে আমি ৫ কেজি গরু রান্না করে রাখবো। আজকের জন্য অর্ধেক, কালকের জন্য অর্ধেক। আজ এই ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গিয়েছে, চতুর্দিকে বিপদ দুর্ঘটনা তো আছেই লেগে, তার মধ্যে একটা সময় গ্যাসের প্রবলেম, এটা তো আল্লাহর রহমতে ঠিক হয়েছে। কিন্তু এখন শুরু হয়েছে পানি। আমাদের বাসায় আজকে ৪-৫ দিন একটুও পানি থাকে না। টাইমের মধ্যে কিছুক্ষণ দেয়, ধরতে ধরতে পানিটা না আবার শেষ হয়ে বন্ধ করে দেয়। এইভাবে করে আজকে ৪-৫ দিন আমাদের গোসল, খাওয়া, রান্না সব কিছুরই লেট হচ্ছে। আর আমরা পানি দিয়ে, ধরে রাখা পানি দিয়ে তো সব কাজ করা যায় না। ঘর মুছতে হয়, কাপড় ধুতে হয়। খালা যেই টাইমে আসে ওই টাইমে আবার পানি থাকে না। মানে এমন একটা অবস্থার মুখোমুখি হয়েছি, বাসায় এতজন সদস্য সবাই মিলে গোসল করার সুযোগটাও হচ্ছে না। তো গরুর গোশতটা আমি সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। সব মশলার মধ্যে আমার হবে হলো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তার মধ্যে আলাদা এক্সট্রা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি এবং কি ফ্রোজিং করা কাঁচামরিচ দিব। আরও যে এক্সট্রা একটা রাঁধুনির গরুর মশলা হয় সেটাও দিয়েছি। সব দিয়ে এখন কাঁচামরিচগুলো ফ্রোজিং করা সেগুলোও ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে পানি ছিল না যখন, তখন আমরা পানি ধরতে ধরতেও রান্না দেরি হয়ে গেছে। যেমন সব কলে, মানে প্রতিটা কলে পানি আসে না। যখন মোটর থেকে পানিটা সাপ্লাই দেওয়া হয় কলের মধ্যে, তখন একটা কলে পানি আসে আর একটা কল থেকে সবাই এই বাথরুমে ওই বাথরুমে টানাটানি শুরু করে দেই এবং কি ফিল্টারের মধ্যে পানি ঢুকাইতে থাকি। খালায় কাপড় ধুতে পারবে না, তখন আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুয়ে নেই। মানে এমন একটা অবস্থা যে কিভাবে আজকে ৪-৫ দিন এই পানির সাথে মানে যুদ্ধ করতেছি। একদিকে তো দুর্ঘটনা, বিপদ আপদ আছে, সেগুলো যারা যারা ভিডিও দেখেছেন বলতে পারবেন। মনে হয় যে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, হাড় দুর্বল হয়ে গিয়েছে। আমি হঠাৎ করে এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, এই ভিডিওগুলো দেখতে গেলে আমার ভিতরটা এত পরিমাণে কেঁপে উঠে, জ্বলে উঠে। মানে আমি সহ্য করতে পারি না যে আহারে মারা কিভাবে, সন্তানহারা মারা সহ্য করবে। আমি মনে করি যারা মানে অনেক সন্তানকে যে মারা গার্ডিয়ানরা আনতে গিয়েছে, ওরাও জায়গাতেই মারা গিয়েছে। গার্ডিয়ানরাও মারা গিয়েছে, সন্তানরাও মারা গিয়েছে। আর যাদের গার্ডিয়ান বেঁচে আছে তারা সন্তানের এই দুঃখ কীভাবে ভুলবে। এক একটা ফ্যামিলিতে ২ জন ৩ জন, একজন এইভাবে মারা গিয়েছে। আর প্রতিটা হাসপাতালের বেডে যে বাচ্চারা পুড়ে যাওয়া রোগীগুলো যে পরিমাণে কাতরাচ্ছে, ব্যথায় যন্ত্রণায় আল্লাহকে ডাকছে, আল্লাহ সবাইকে সুস্থ করে দেখ। মানে শরীরে জ্বালা পোড়াটা যেন কমতেছে না ওদের, বৃষ্টিও হচ্ছে না। মানে কিভাবে বাঁচবে ওরা? ওরা একদিন না ২টা ৩টা করে বাচ্চা হাসপাতালের গুলা মারা যাইতেছে। মানে আমি না এগুলো একদম বলতে পারি না, আমার এত কষ্ট হয় এগুলা বলতে গেলে। শুরুতেই বলেছিলাম যে বড় করে ২টা তরকারি রান্না করব। যেমন এখানে ১ কেজি লতি, ১ কেজি পুরোটাই রান্না করে নিয়েছি একটা বড় তেলাপিয়া মাছের মাথা দিয়ে। আর বেশি করে রসুন বাটা দিয়েছি, না হয় গলায় ধরবে এই জন্য। তো এখানে আমি আবার ২টা বড় সাইজের শুটকি দিব। একটা চুলাতে আমি নাড়তেছিলাম আর একটা চুলায় আমার হাজব্যান্ড লেড়ে দিচ্ছে। মানে আমার শরীরটা এত ভালো লাগতেছে না। আমার হাজব্যান্ড আমাকে সব সময় বকা দেয় যে তুমি এই ভিডিওগুলো দেখো না, এই ভিডিওগুলো দেখিও না, দেখি তুমি অসুস্থ হয়ে যাবে, তোমার হার্ট দুর্বল হয়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে। আসলে আমি হঠাৎ করে এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম যে ভিডিওগুলো দেখে, মানে আমারও তো সন্তান আছে, আমার বুকের ভিতরটা কেমন যে করতেছে। হায় রে আল্লাহ, ওখানে তো আমার সন্তানও থাকতে পারতো। তো যাই হোক, আল্লাহ সব প্রতিটা সন্তানকে, মাকে আল্লাহ ধৈর্য দিক। আর যে সন্তানগুলো হাসপাতালে ঝুলছে তাদের যে কেমন লাগতেছে ভিডিওগুলো দেখলে আমার একদম চোখের পানি অজরে চলে আসে। মানে আমি সহ্য করতে পারি না। যারা মারা আছেন তারা তো অনেকে ভিডিওগুলো দেখতেছেন, দয়া করে কেউ দেখবেন না। হার্টবিট বেড়ে যাবে, অনেক অসুস্থ হয়ে পড়বেন, মাথা ঘুরে পড়ে যাবেন। মানে সহ্য করার মতো না। এই জ্বলন্ত আগুনের শিশুগুলাকে দেখে কেউ সহ্য করতে পারবেন না। তো আমি মনে করি যারা গার্ডিয়ানরা এগুলো দেখতে চাইতেছেন বারবার, তারা দেখবেন না, অসুস্থ হয়ে পড়বেন। আমার ব্লগের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।